হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন চ্যাপ্টার লিয়ে আইছি স্ট্রাকচার অফ অ্যাটম ফ্রম ক্লাস 9। দেখো, দি এক্সিস্টেন্স অফ ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাটম। ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার পৃথিবীর মধ্যে যেগুলো জিনিস পাওয়া যায়, এটা মেনলি ডিপেন্ড করে এক্সিস্টেন্স অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যাটম। তো এটার উপরেও বেস করিয়া দুইটা কোয়েশ্চন রেজ করা হয়েছে। নাম্বার 1, হোয়াট মেক্স অ্যাটম ডিফারেন্ট ফ্রম ইচ আদার? বিভিন্ন টাইপের অ্যাটম কেনে পাওয়া যায় বা এটার রিজনটা কীটা? আর সেকেন্ড হইল গিয়া অ্যাটম কি সত্যিও ইনডিভিজিবল, মানে অ্যাটমটা কি সত্যিও ভাঙা যায় না? দেখো, এই দুইটা কোয়েশ্চন রেজ হওয়ার মেইন রিজন কীটা? ওয়ান অফ দ্য মেইন রিজন যেটার লেগে সবাই হয় যে অ্যাটম ইজ ডিভিজিবল, বিকজ যখন আমরা স্টাডি করি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তখন আমরা বুঝতে পারি যে অ্যাটম ইজ অ্যাকচুয়ালি ডিভিজিবল। বা আরেকটা রিজনের লেগে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি বাই ডিফারেন্ট সাবস্টেন্স। দেখো, কোনো জিনিসে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কোনো জিনিসে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেন না। তো এটার উপর বেস করিয়ে যখন আমরা এই জিনিসগুলো পড়লে পরে আমরা বুঝতে পারি যে অ্যাটম মে বি ডিভিজিবল, বিকজ যদি অ্যাটম যদি ডিভিজিবল হইতো না, তে আমরা এই জিনিসগুলা এক্সিস্টেন্স পাইলামই না। তো এইসব জিনিসের উপরে বেস করিয়া আমরা ধরতে পারি ইলেকট্রিসিটি, স্পেশালি ইলেকট্রিসিটির উপরে বেস করে ধরতে পারি অ্যাটমের মধ্যে চার্জড পার্টিকেল থাকতে লাগবো, যেটার লেগিয়া কোনো জিনিসে ম্যাটারে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এখন যদি কিছুর মধ্যে যদি চার্জ থাকে না, তো সেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার কথা নয়। তো এটার উপরে বেস করিয়া যখন সায়েন্টিস্টরা স্টাডি করা শুরু করলো 1900 বা 1900 শতাব্দীর সময়, জে থমসন নামের একজন সায়েন্টিস্টে তাই প্রথম তুলিয়া ধরছেন যে অ্যাটমের মধ্যে না হইলেও একটা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে যার নাম তাই তুলিয়া ধরছেন ইলেকট্রন। ঠিক আছে, এই যে ইলেকট্রন হলো গিয়া নেগেটিভলি চার্জড পার্টিকেল। ইলেকট্রনই মেনলি রেসপন্সিবল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার। কোনো একটা জিনিসে ইলেকট্রিসিটি যদি কন্ডাক্ট করতে হয়, তার মধ্যে ইলেকট্রন থাকতে হবে। ইলেকট্রন যদি না থাকে, সে চার্জটা বইয়া লিয়া যাইব। চার্জটা এমন হয় না, চার্জ হলে ইলেকট্রন যখন ফ্লো করে, তখন গিয়ে কোনো জিনিসের মধ্যে চার্জ ডেভেলপ করে। ঠিক আছে, বাট এটার আগেও আরেকজন সায়েন্টিস্ট আসলে যার নাম আছে গোল্ডস্টেইন। তাই ডিসকভার করছেন প্রেজেন্স অফ নিউ রেডিয়েশন। গ্যাস ডিসচার্জ একটা এক্সপেরিমেন্টের নাম বা একটা টিউবের নাম, যারা গ্যাস ডিসচার্জ টিউব হয়, ওইখানের মধ্যে তাই কিছু নতুন রেডিয়েশনের প্রেজেন্স পাইছেন, যেটা তাই কইছেন ক্যানেল রেজ। ঠিক আছে, এই ক্যানেল রেগুলা পজিটিভলি চার্জ থাকে। আর লেটার পরের দিকে দেখা গেছে এইটাই মেনলি রেসপন্সিবল আছিল তোমার আরেকটা সাবঅ্যাটমিক পার্টিকেলের ডিসকভারি লেগা, যার নাম দেওয়া হয়েছে প্রোটন। ঠিক আছে, প্রোটন যে জিনিসটা আছিল, প্রোটনটা হইল গিয়া তোমার সিমিলার চার্জই আছিল ইলেকট্রনের মতো। বাট এখানে কিতা আছিল, ইলেকট্রন হলে গিয়ে নেগেটিভলি চার্জ আর প্রোটন হলে গিয়ে পজিটিভলি চার্জড। ঠিক আছে, বাট দেখা গেছে কিতা, প্রোটন যে জিনিসটা, প্রোটনটা 2000 টাইমস হেভি থাকে, মানে 2000 টাইমস বা 2000 গুণ হেভি ইলেকট্রন থেকে। ঠিক আছে, ইন জেনারেল আমরা ইলেকট্রনের লিখতে পারি -1, তো প্রোটনের লিখুন +1। ঠিক আছে, প্রোটনের মাস হলে গিয়ে 1U, আর ইলেকট্রনের মাস যদি ধরো, তো ইলেকট্রনের মাসটা আমরা নেগলিজিবল হিসাবে ধরতে পারি, মানে এগুলো এক্সিস্ট করে কিনা না, তার মাস আছে কিনা না, এটাও আমরা ধরিয়ে নিতে পারি। ঠিক আছে, মানে মাস নাই করেও ধরে নিলাম গেল। দি অবজেক্ট আমরা প্রত্যেকটা অবজেক্ট নিউট্রাল বা কোনো জিনিসের ধরলে আমরা কারেন্ট খেনে বাড়ি লাগে না, বিকজ আমরা প্রত্যেকটা অ্যাটমের মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন এক্সিস্ট করে, গতিকে আমরা কোনো জিনিসের ধরলে বাড়ি খাই না। ঠিক আছে, যেটা লেগে তোমার অ্যাটমের মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্রোটনও পাওয়া যায় আর ইকুয়াল নাম্বার অফ নিউট্রনও পাওয়া যায়। অতালিকে আমরা কোনো জিনিসের ধরলে কোনো সময় কারেন্ট খাই না। আর যদি আমরা কোনো জিনিসের ধরিয়ে যদি বাড়ি খাই, এর মানে কি তার মধ্যে চার্জ আছে, বাট প্রত্যেকটা জিনিস নিউট্রাল, গতিকে তো আমরা শৈলে ফলে বাড়ি লাগে না। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটোটাও সেম অ্যামাউন্টে আছে। অতালিকে আমরা কোনো জিনিসে যখন আমরা দৌড়ি বা টাচ করলে পরে আমরা কারেন্টের বাড়ি খাই না। ঠিক আছে, তো এটার থেকে বুঝতে পারলাম আমরা প্রত্যেকটা অবজেক্ট ইলেকট্রিক্যালি নিউট্রাল। আর ইলেকট্রিক্যালি নিউট্রাল খেলে হয় কারণ তার মধ্যে বোথ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ ইকুয়াল নাম্বারে থাকে, অতালিকে আমরা ধরলে পরে বাড়ি খাই না। ওকে, অত সময় আমরা পড়লাম অ্যাটমের ভিতরে কিতা আছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পড়লাম। বাট এই জিনিসটা যখন বাড়ি আইছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যখন উঠিয়ে আইলো, তুলিয়া ধরলো মানুষে, তখন মানুষের ভিতরে নতুন কিরা জাগলো যে তখন আমরা দেখাও অ্যাটমের ভিতরে ইলেকট্রন প্রোটন এগুলোর জিনিস কেমনে করিয়া ডিস্ট্রিবিউটেড। কারণ এটা তো বুঝতে লাগবো আমার কেমনে করিয়া ডিস্ট্রিবিউট, জানবো কেমনে অ্যাটমের ভিতরটা কীরকম দেখতে। তো এটা নিয়ে যখন স্টাডি শুরু হয়েছে, দেখা গেছে
ওয়ার্ল্ডের মধ্যে তিন নমুনারের মডেল বাড়িয়ে আইছে একটার পর একটা উইথ টাইম। প্রথম আইছে থমসনস মডেল অফ অ্যাটম, এরপর রাদারফোর্ড মডেল অফ অ্যাটম, আর 3 নম্বর বোরস মডেল অফ অ্যাটম। তিনটার মধ্যেও একটার লগে একটা মডেল রিলেটেড, আর তিনটার মডেল থাকার লেগেও আজকে আমরা যে অ্যাকসেপ্টেড মডেল পাইছি এটা রেসপন্সিবল। যদি তারা তিনজনে স্টাডি করতো না, আমরা অ্যাটমের ভিত্তিতে ইলেকট্রন প্রোটন কীরকমভাবে ডিস্ট্রিবিউটেড এটা আমরা জানলাম না। তো শুরু করি আমরা থমসন মডেল দিয়ে। থমসনে কিতা কইছেন, থমসনের যে মডেল আছে তাই টোটালি মডেলটারে একটা পুডিং হিসাবে ধরিয়ে আনিছেন। পুডিং মানে কিতা, এই যে জিনিসটা দেখা এরকমভাবে সাইডের দিকে একটা মনে হলো তোমার কেকের মতো, আর সাইডের দিকে তোমার ড্রাই ফ্রুটস দিয়া করিয়ে রাখা, মানে ডিস্ট্রিবিউট করিয়ে রাখা ড্রাই ফ্রুটস। তো তাই কইছেন কিতা ইলেকট্রন অ্যাটমের যে স্ট্রাকচারটা হয় এটা বা অ্যাটমের যে মডেলটা হয় এটা ডাইরেক্টলি ইকুয়াল টু ক্রিসমাস পুডিংর লাগান। ঠিক আছে, যেখানে আমাদের কিতা হয়েছেন আস্থা যে স্পেয়ারটা দেখা এই পুরা স্পেয়ারটা হলে পজিটিভলি চার্জ। ঠিক আছে, আর এর মধ্যে ইলেকট্রনগুলা ওই যে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটসের লাখান তোমার ডিস্ট্রিবিউট করা, যেরকম পুডিংয়ের মধ্যে তোমার ডিস্ট্রিবিউট করা থাকে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস। এই ইলেকট্রন এটাই ইলেকট্রন আর আস্থাটা হলে গিয়া পজিটিভলি চার্জ। ঠিক আছে, এটার ফিসে তাই বেস করিয়া এইটার উপরে তাই বেস করিয়া দুইটা প্রপোজাল দিচ্ছেন। এই আস্থার উপরে তাই বেস করিয়া তাই দুইটা প্রপোজাল দিচ্ছেন, যেটা হলো কি অ্যাটম কনসিস্ট অফ পজিটিভ স্পেয়ার, মানে আস্থাটা মিলিয়া তার পজিটিভ একটা স্পেয়ার বানায়। ঠিক আছে, আর ইলেকট্রন ওটার মধ্যে গাড়া। ঠিক আছে, দি নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। এই যে পজিটিভ চার্জ আর এই যে নেগেটিভ চার্জগুলো এটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, মনে হলো 10টা নেগেটিভ চার্জ আছে আর বাইরে আস্থাটা স্পেয়ার হইল গিয়া পজিটিভ চার্জ পুরা 10 ম্যাগনিটিউডের, আর ভিতরে হইল গিয়া মাইনাস যেটা আছে মানে ইলেকট্রন, এগুলো সব মিলিয়ে 10টা, ও দুইটা মিলিয়ে ইকুয়াল হইয়া তোমার নিউট্রাল হয়ে যায়। বুঝছো, ওটাকে আমি কইছুন দি নেগেটিভ চার্জ অ্যান্ড পজিটিভ চার্জ আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। ঠিক আছে, গেল। বাট এই মডেলটা মেনলি যখন রাদারফোর্ডে এক্সপেরিমেন্ট করার পরে যখন দেখছেন তখন এই মডেলটা মেনলি এইসব জিনিসগুলোর স্যাটিসফাই করতে আসছে না, তাহলে গিয়ে আমরা এই মডেলটারে ক্যান্সেল আউট করা হয়েছে। রাদারফোর্ডে যখন তার এক্সপেরিমেন্ট করছেন জিনিসটা বোঝার লেগে আরও ডিপলি, তখন দেখা গেছে এই যে মডেলটা এটা টোটালি কোনো কিছু এক্সপ্লেন করে না। অর্থাৎ রাদারফোর্ডে ওটা কইছেন যে না আমরা এটা মানিয়ে নিতাম না, তখন এই মডেলটারে ক্যান্সেল করা হয়েছে। নেক্সট এখন আমরা আই রাদারফোর্ড মডেলের মধ্যে। রাদারফোর্ডের যে মডেল আছে এখানের মধ্যে তাই মেনলি এই আস্থা এক্সপেরিমেন্ট করার পিছে রিজনটা কিতা তাই বুঝতে চাইছেন ইলেকট্রনগুলা কেমনভাবে ডিস্ট্রিবিউটেড থাকে অ্যাটমের মধ্যে। ঠিক আছে, তো এটার লেগে তাই কিতা করছেন, তাই একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করছেন যেখানের মধ্যে তাই ইউজ করছেন আলফা রেজ। আলফা রেজ মানে কিতা এইচ ডাইপজিটিভ রেজ যেটা আছে মানে হিলিয়াম ডাইপজিটিভ, আর এইটা তাই ইউজ করছেন একটা পাতলা থিন গোল্ড ফয়েলের মধ্যে। গোল্ড ফয়েলের উপরে রেগুলার মারছেন, রেগুলার মারিয়া যেতে তাই স্টাডি করছেন, স্টাডি করে দেখতে চাইছেন যে একটা অ্যাটমের মধ্যে কীরকমভাবে ডিস্ট্রিবিউটেড থাকে প্রত্যেকটা তোমার ইলেকট্রন। ঠিক আছে, কারণ এখানের মধ্যে যে তাই ওইটারে ভেরিফাই করার লিগা এই যে মডেলটা এইটারে ভেরিফাই করার লিগা তাই একটা এই এক্সপেরিমেন্টটা পুরা করছেন। ঠিক আছে, তো প্রথম সেট আপ চিন্তা করলেই এই যে সেট আপ যেটা আছিল হি ইউজড এ থিন লেয়ার অফ গোল্ড ফয়েল, মানে খুব পাতলা একটা লেয়ার লইছেন গোল্ড ফয়েলের। ইট ওয়াজ অ্যাবাউট 1000 অ্যাটম থিক, মানে তার যেন এই যে থিকনেসটা দেখা এইরকম থিকনেসটা হইল গিয়ে তোমার ধরলে 1000 অ্যাটমস মিলাইয়া এই থিকনেসটা বনছে। ঠিক আছে, মানে আস্তে তোমার শিটের যে সাইডটা আছে এই শিটের গোল্ড ফয়েলের সাইডটা তোমার 1000 অ্যাটমস আর থিক। ঠিক আছে, মানে ওরকম শেপের আর কি। তাই কিতা করছেন আলফা রেজগুলারে যেহেতু আলফা রেজগুলো তোমার হেভি পার্টিকেল, তার অ্যাটমিক মাস কত 4U, তো তাই আর এটা ডাই পজিটিভও, তো এইটা মানে কিতা তার কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি আছে তার কাছে স্টোর করা, আর এটা খুব স্পিডে মুভ করে। ঠিক আছে, তাই এক্সপেক্ট করছেন এই যে কিতা নাম যেহেতু তাই ওই যে যেহেতু তাই ভাবছেন এই মডেলটার লগে অ্যাকচুয়াল মডেল অ্যাটমর, তো তাই ভাবছেন কিন্তু যেহেতু এটা পজিটিভলি চার্জ স্পেয়ার হইব, তো যখন তোমার হিলিয়াম ডাইপজিটিভ ওখান থেকে স্ট্রাইক করার চেষ্টা করবে, দেখো হিলিয়াম হলে ডাইপজিটিভ মানে হয় পজিটিভলি চার্জ, আস্তা স্পেয়ারটা হলে পজিটিভলি, তো এইটা আলটিমেটলি ডিফ্লেক্ট হয়ে যাইব গিয়া, এগুলোর মধ্যে আর গিয়ার টাচ করতে হতো। তো তাই ওইটার উপরে বেস করিয়া তাই এক্সপেরিমেন্টটা ডিজাইন করছেন। বাট ওইসে কিতা যখন তাই এক্সপেরিমেন্টটা করছেন তাই এক্সপেরিমেন্ট করার সময় দেখলা কিতা মোস্ট অফ দ্য ফাস্ট মুভিং পার্টিকেলস পাস স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল,
যতটি এক্সপেরিমেন্ট মানে যতটি রেস আসছেন রেস সারার পরে দেখা যায় ম্যাক্সিমাম রেসও তোমার সোজা যায় গিয়া পাস করে যায় গিয়া বিনাশ হইয়া গেল কিছু ওয়ান অফ দ্য মানে মোস্ট কিছুটা ধরে লও তোমার ডিফ্লেক্ট হয়ে গেছে ছোটো ছোটো অ্যাঙ্গেল দিয়া মানে ওরকম ওই যে ওরকম গেছে গিয়া ডিফ্লেক্ট ওরকম গেছে গিয়া ডিফ্লেক্ট ওরকম বাড়িয়া সাইড দিয়ে পাস হয়ে গেছে ছোটো ছোটো অ্যাঙ্গেলে আর কিছুটা দেখা গেছে মানে একটা 12,000-এর মধ্যে একটা ধরলে পরে দেখা গেছে কিতা এগু বাড়ি খাইয়া রিটার্ন হয়ে গেছে মানে এইটার এই কেস গেছে গিয়া বাড়ি খাইছে বাড়ি খাইয়া রিটার্ন গেছে বাড়ি খাইছে রিটার্ন হয়ে গেছে মানে সেম যেভাবে যেদিকে গেছে ওইদিকে আবার রিটার্ন হয়ে গেছে বুঝছো তো এইসব জিনিস তাই দেখার পরে তাই কি কনক্লুশন দিলা কনক্লুশনের মধ্যে কিতা হইলা মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি মানে অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম স্পেসও তোমার খালি যেটার লিগে ভেরি ফিউ পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড ফ্রম দেয়ার পাথ মানে একবারে কম পার্টিকেল বহুত কম যখন এই ওটার উপরে বেস করিয়া কিছু নম্বর পার্টিকেল ডিফ্লেক্ট হয়ে গেছে তার পাথ যেটা আসিল ইলা না ইয়া ডিফ্লেক্ট হয়ে গেছে এইটাই বুঝাইছে কি তা পজিটিভ চার্জের একবারে কম জায়গার মধ্যে পজিটিভ চার্জ কনফাইন করা বা পজিটিভ চার্জগুলো এক জায়গার মধ্যে সীমাবদ্ধ এরপরে কিতা কইছে ভেরি স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকেলস ওয়ার ডিফ্লেক্টেড বাই 180 ডিগ্রি মানে একবারে কম যত কম হইতে আরও এগুলা কিতা হয়েছে গিয়া বাড়ি খাইয়ে আবার রিটার্ন করিয়া গেছে হুইচ মিনস পজিটিভ চার্জ ইজ কনফাইন্ড ইন এ ভেরি স্মল রিজন এটাই কিতা বুঝেছে পজিটিভ চার্জ যেগুলো আছে একবারে কম জায়গার মধ্যে সীমাবদ্ধ করা ঠিক আছে অন দিস বেসিস এইটার উপরে বেস করিয়া তাই কিতা কইছেন রাদারফোর্ডে একটা নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম তুলিয়া ধরছেন তাই কিতা কইছেন দেয়ার ইজ পজিটিভলি চার্জ সেন্টার ইন দ্য অ্যাটম কল নিউক্লিয়াস তাই কইছেন একটা ছোটো মোটো স্পেস আছে একটা সেন্টারের মধ্যে তোমার পুরা পজিটিভলি চার্জ যতটা আছে পার্টিকেল সব এই জায়গার মধ্যে সীমাবদ্ধ দি মাস অফ দ্য হোল অ্যাটম রিসাইড ইনসাইড দ্য নিউক্লিয়াস মানে কিতা কইছেন আস্তে অ্যাটমের যে পুরা মাসটা এটা এই ছোটো মোটো জায়গার মধ্যে সীমাবদ্ধ করিয়া রাখা এখানের মধ্যেও পুরা অ্যাটমের মাস পাওয়া যায় ঠিক আছে ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ ফিক্সড সার্কুলার পাথ আর ইলেকট্রন যেটা আছে এটা তোমার এই যে নিউক্লিয়াসের সাইডের দিকে ঘুরাত থাকে একটা ফিক্সড অরবিটের মধ্যে ঠিক আছে এরপরে তাই কইসুন কিতা নিউক্লিয়াসের যে সাইজটা এটা ভেরি স্মল কম্পেয়ার টু সাইজ অফ অ্যাটম অ্যাটমের যে সাইজটা আছে এইটার এগেনস্টে যদি তুমি নিউক্লিয়াসের সাইজ ধরো তো দেখবা কিতা নিউক্লিয়াসের সাইজটা প্রচণ্ড বেশি ছোটো বুঝছো গেল এখন এটা তো আমরা পড়লাম তাই নিউক্লিয়ার মডেলটা আমরা পড়লাম নিউক্লিয়ার মডেল পড়ার পরে এখন আমরা দেখতে পারি দুইটা ড্রব্যাক তুলিয়া ধরছে মানুষের সামনে যখন রাদারফোর্ডে এই মডেলটা রাখছেন তখন মানুষের উঠিয়া দুইটা ড্রব্যাক তুলিয়া ধরছে তার সামনে নাম্বার 1 যদি ইলেকট্রন রিভলভ করার থাকে তো এটা অটোমেটিক এনার্জি লুজ করতে কিন্তু গুগি আলটিমেটলি যে তার যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসকে ফরিয়া অ্যাটম ধ্বংস হয়ে যাব নাম্বার 2 কিতা হয়েছে হাউ ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইলেকট্রনগুলা কেমনে ডিস্ট্রিবিউট করা হয়েছে এই যে একটা অরবিটের মধ্যে কীরকমভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এটা তাই এক্সপ্লেন করতে পারছেন না ঠিক আছে তো ওই দুইটা ড্রব্যাকের লেগে মানুষে তার নিউক্লিয়ার মডেলে অপোজ করা শুরু করছে তো এটার দূর করার লেগে বোর্ডে কিতা করছেন আরও দুইটা পোস্টুলেট লয়ে গেছেন তাই ঠিক আছে বোর্ডে কইছেন কিতা এই যে অরবিটগুলা বা এই যে ইলেকট্রনগুলা তোমার স্পেশাল অরবিটের মধ্যে রিভলভ করে যাদের তার নাম দিয়েছেন ডিসক্রিট অরবিটস ঠিক আছে এটা একমাত্র অ্যাটমের ভিতরেও এলাও করে অ্যাটমের বাইরে তোমার এলাও করে না ঠিক আছে ওয়াইল রিভলভিং অ্যারাউন্ড দিস অরবিট যখন ইলেকট্রনগুলো এই অরবিটের মধ্যে দিয়ে রিভলভ করবে না এটা কোনো সময় তার এনার্জি লুজ করে না বা এনার্জি রেডিয়েট করে না হ্যাঁ তার নিজের থেকে এই অ্যাটমের ভিতরে এই অরবিটের মধ্যে ঘোরাফেরা করে ঠিক আছে দিস অরবিটস আর কল্ড এনার্জি লেভেলস আর এই যে অরবিটগুলোর আমরা কেতা হই এই অরবিটগুলোর আমরা হই এনার্জি লেভেলস ঠিক আছে এন আর রিপ্রেজেন্টেড বাই KLMN আর এটাই রিপ্রেজেন্ট করা হয় কে সবচেয়ে ভিতরটা এফারটা L এফারটা M এফারটা N সবচেয়ে ভিতরটার নাম্বার কত দিছে 1 এফারটার কত দিছে 2 এফারটা 3 এফারটা 4 অনম করে নাম্বারিং করে বাড়াই যাব এনার পরে ও আইব পি আইব কিউ আইব অনম করে নাম্বার দেওয়া হয়েছে তো এটাই হলো আমার বোর্ডের যেটা অ্যাটমের মধ্যে তাই যেটা কইছেন তার বেসিক্যালি কিছু নয় বোর্ডের মডেল যেটা আছে এটাও রাদারফোর্ডের মডেলও বাট দুইটা পোস্টুলেটের উপরে বেস করিয়া বোর্ডের মডেলে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি জাস্ট এই দুইটা পোস্টুলেটসের উপরে বোর্ডে কইছেন যে রাদারফোর্ডের মডেল অ্যাকচুয়ালি
কারেক্ট মডেল ঠিক আছে বাস খালি ও দুইটা জিনিস তার মেজার মানে মানিয়া চলতে লাগবো গেল ওখানে আমরা যাই আগে দিকে ওখানে হলে গিয়া নিউট্রন খারে এখন আমরা ফুরিলাই অত সময় আমরা পড়লাম যে ইলেকট্রন আর প্রোটন হলে গিয়া দুইটা সাবঅ্যাটমিক পার্টিকেল বাট সায়েন্টিস্টরা যখন এটা নিয়ে মেজার করা শুরু করছেন দেখো তারা কইছেন প্রোটনের যে ওয়েট যেটা আছে এটা 2000 টাইমস হেভি হলে ইলেকট্রন তে আমরা ইলেকট্রনের ওয়েট ধরা না ধরা এক কথা হয়ে যায় ঠিক আছে তো যখন মানুষ সায়েন্টিস্টরা মেজার করা শুরু করছেন এক একটা জিনিসের ওয়েট বা এক একটা অ্যাটমের ওয়েট বা অ্যাটমের বা এলিমেন্টের ওয়েট তারা দেখতে পারছে যে খালি প্রোটনের যখন ওয়েট ধরে তারা দেখা যায় যে রেজাল্ট যেটা পার হয় অ্যাকচুয়াল ওয়েট আর তারার ক্যালকুলেটেড ওয়েট এটার মধ্যে কিছু নাম্বার অফ পয়েন্টসের ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে তো এই যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে এটা সিগনিফিক্যান্টলি লার্জার হয়ে যায় দেন ক্যালকুলেটেড ভ্যালু তখন তারা ভাবছেন যে এখানের মধ্যে শিওর না কোনো গড়বড়ি আছে গড়বড়ি থাকার লেগেও তো একমাত্র এই জিনিসটা পসিবল হয় নাহলে তো অ্যাকচুয়াল ওয়েট আর ক্যালকুলেটেড ওয়েট সেম হইতো তো যখন 1932 জে চ্যাডউইকে নতুন একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের ডিসকভারি হয়েছে যেটার নাম রাখা হয়েছে নিউট্রন হলো গিয়া সেম জাস্ট লাইক প্রোটনও তারও ওয়েট 1 ইউ ধরতে পারে 1 ইউ মানে 1 অ্যাটমিক ইউনিট 1 অ্যাটমিক মাস ইউনিট বাট দেখা যায় কি তার মধ্যে কোনো চার্জ পাওয়া যায় না এটা হলো নিউট্রাল আর এটা সব ধরনের অ্যাটমের মধ্যেও আলটিমেটলি পাওয়া গেছে ঠিক আছে বাট একমাত্র হাইড্রোজেনের কেসও আমরা তারে পাই না এটা রিপ্রেজেন্ট করা হয়েছে এন দিয়া ঠিক আছে আর আলটিমেটলি মাস অফ এ যে অ্যাটম আমরা ক্যালকুলেট করি এটার মধ্যে দেখা যায় তোমার অ্যাটমের যে মাসটা এটা লেগে তোমার প্রোটন আর নিউট্রন মিলিয়া যদি কালেকটিভলি মিলাই দাও মিলিয়ে যখন ক্যালকুলেট করবা তখন দেখা যাব প্রোটন আর নিউট্রনের যে টোটাল নাম্বার অফ প্রোটন নাম্বার অফ নিউট্রনস মিলিয়ে যে টোটাল ওয়েটটা বাড়ায় ওটা তোমার অ্যাকচুয়াল ওয়েটও বাড়ায় যে আলটিমেটলি গিয়া তোমার এক একটা অ্যাটমর বুঝছো তখন ধরা হইল যে মাস যেটা থাকবো অ্যাটমর এটা আলটিমেটলি সাম অফ নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ নিউট্রনস ও দুইটা অ্যাড করবা যখন অ্যাড করলে পরে যে ভ্যালুটা পাইব ওটাও দেখবা তোমার অ্যাকচুয়াল ওয়েট অফ অ্যান অ্যাটম গেল এখন আমরা ফর্মু কেমনভাবে তোমার ইলেকট্রনসগুলা একটা অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে বা অ্যাটমের মধ্যে সিথ্রাইল থাকে দেখো অ্যাটমের মধ্যে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করার কিছু রুলস আছে এই রুলটা তিনটা পার্টে ডিভাইডেড নাম্বার 1 দি নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ শেল মানে এই যে শেল প্রত্যেকটা শেলের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকবো এটা তোমার ফলো করে এই ফর্মুলারে 2n স্কোয়ার এই যে রুল যেটা বা এই যে ফর্মুলা যেটা এটারে ফলো করি আমরা বুঝি যে একটা অ্যাটমের যে শেল আছে এই শেলের মধ্যে কয়টা করে ইলেকট্রন বইব যেমন আমি ধরলে কে শেলের ভ্যালু কত 1 তা আমি এনের মধ্যে তোমার 1টারে বইব 2 × 1 স্কোয়ার মানে 2 নেক্সট আমার এগুলো ওইটার মধ্যে এলের মধ্যে কত হয়েছে 2 আমি বইব 2 × 2 স্কোয়ার মানে 8 2 × 4 4 × 8 মানে এখানের মধ্যে 8টার বেশি তুমি বইতে পারতে না ঠিক আছে যাই আমরা হোপ পেজে তো দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেট ইন আউটার আচ্ছা এখানে তো গেল 2 এফআই যাব তোমার 8 এফআই যাব 16 32 ওরম হরে বাড়তে থাকো ঠিক আছে দেখো এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন দ্য আউটার মোস্ট অরবিট ইজ 8 মানে ম্যাক্সিমাম ইলেকট্রন যদি তুমি বইতে চাও সবচেয়ে বাইরের পার্টও এটা একমাত্র 8টার বেশি বইতে পারতে না ম্যাক্সিমাম 8টা বইতে হবে 8টার উপরে যেহেতু নেই বুঝছো 8টা মানে শেষ দি ফার্স্ট ইনার শেল আর ফিল্ড প্রথম কী থাকবো ভিতরের যে শেলগুলো আছে মানে এই যে শেলগুলো ভিতরের শেলটা প্রথম ফিল করাইব এরপরে এফার্ট ওরকম করে ভিতর থেকে বাইরের দিকে আইব ঠিক আছে আর এটা স্টেপ ওয়াইজ ম্যানার হয় প্রথম ভিতরটা কে শেল এরপরে এল শেল এরপরে এম শেল এরপরে এন শেল ওরকম করে বাড়তে থাকবো ফিল আপ হওয়া গেল তুমি বুঝতে পারছো কেমনে করিয়ে তুমি ডিস্ট্রিবিউট করবে একটা পরে একটা অ্যাটমরের যে ইলেকট্রনগুলো আছে কেমনে করে তুমি আস্তে অ্যাটমের মধ্যে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করবে নেক্সট ভ্যালেন্সি কারে হয় দি ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম আর নোন এজ ভ্যালেন্সি ইলেকট্রন মানে কিতা কইছেন আউটারমোস্ট শেলে যতটা ইলেকট্রন থাকবো তোমার ওইটাই উল্লেখে তোমার ব্যালেন্স ইলেকট্রন ঠিক আছে এখন আমরা ব্যালেন্স ইলেকট্রন পড়ার রিজনটা কিতা দেখো এই ব্যালেন্স ইলেকট্রনের মেইন রিজন যেটা হেল্প করে তোমার
একটা এলিমেন্টের অ্যাটমরে আরেকটা এলিমেন্টের অ্যাটম হলো কম্বাইন করিয়া কম্পাউন্ড বানানি, ঠিক আছে। এটা হয় কেমনে, এটা তোমার গেইন করবো, মানে ও মনে করো দুইটা অ্যাটম মিলের একটা অ্যাটমে তোমার ইলেকট্রন সারি দিব, একটা অ্যাটমে তোমার ও ইলেকট্রনটারে লই লিব, ঠিক আছে। বা কিতা করবো হে আরেকটার লগে ইলেকট্রন দিলেইব, মানে গেইন করবো বা লুজ করবো, একটা ইলেকট্রন লুজ করবো একটা ইলেকট্রন গেইন করবো, ঠিক আছে। এটা একটা প্রসেস। বা একটা কী হইব দুজনে শেয়ার করিয়া চলবো, মানে হেও তোমার দুইটা দিব তুমিও তোমার দুইটা দিলে, তো মিলিয়া শেয়ার করিয়া চললো, এটাও হইতে পারে, ঠিক আছে। এটা মেইনলি করার রিজনটা কী থাকে, এটা মেইনলি করার রিজন হলে মনে করো একজনে শেয়ার করে বা একজনে দেয় আর একজনে লর, এটা মেইনলি হলো গিয়ে তোমার যে 8টা ইলেকট্রন লাস্ট অরবিটে থাকতো ও রুলটারে স্যাটিসফাই করার লিগে, ঠিক আছে। মানে কিতা হয়েছে তারা এই যে শেয়ার করে বা নে এটা করিয়া কিতা করে তারা যেন লাস্ট অরবিট আছে বাইরের যে অরবিটটা আছে ওটারে যাতে 8টা বানাই দিতে পারে, ঠিক আছে। বা তার লাস্ট অরবিটে 8টা অ্যাটম থাকতো, ও টেন্ডেন্সিতে এই আলটিমেট শেয়ারিং বা গেইনিং লুজিং করিয়া তারা একটা কম্পাউন্ড ফর্ম করে, বুঝছো। ফর এক্সাম্পল আমি এখনের মধ্যে 3টা আলগা আলগা কেস বানাইছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো সোডিয়াম অ্যাটমিক নাম্বার কত, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, মানে তার প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা। এখন নিউট্রন বা করতে হলে তোমার মাস নাম্বার জানতে হবে, মাস হলে তোমার 23 এই সোডিয়ামের। তো সোডিয়ামের মাস নাম্বার 23, মানে 23 থেকে আমি 11 মাইনাস করে দিই, তো আমার নাম্বার অফ নিউট্রন ফাইলি মানে 12 ফাইলিছি, ঠিক আছে। তো আমি মাস নাম্বার ফাইলিছি, ইলেকট্রন নাম্বার ফাইলিছি। এখন ইলেকট্রন নাম্বার দিয়ে ইউজ করি আমি তার ডিস্ট্রিবিউশনটা দেখাইলে কে এর মধ্যে হয়তো 2টা হইব, এলের মধ্যে হয়তো বা 8টা হয়ে গেলো, তো ওনার মধ্যে 8 আর 2 10টা হয়ে গেছে, আর রয়েছে কয়টা একটা, তো একটা রইলে আমার এম শেল হয়ে গেলো কে ডাইরেক্ট। তো এখন কী তাইব এখানে দেখো তার লাস্টের মধ্যে 1 আছে, 1 আছে, একটা ও 1টা যদি সারি দেয় তো হ্যাঁ 8 হয়ে যাব, 8 ফাইলার নেই, তার মানে কিতা স্টেবল হয়ে যায়। তো এখানের মধ্যে কীতা হইব +1 হয়ে যাব, +1 মানে কিতা একটা ইলেকট্রনে লুজ করে দিছে। দেখো ইনো হইলে 11টা, তো একটা ইলেকট্রন যদি সারি দেয় তো তার মধ্যে তো অলরেডি পজিটিভ আয়ন, টোটাল প্রোটন কয়টা 11টা, ইলেকট্রন 11টা, ও দুইটা মিলিয়া তোমার নিউট্রালর। বাট এখন যদি হে স্টেবল হইতে হয় তো তার কিতা লাগবো 2 8 লাস্ট অবিটা 8টা লাগে, তো 8টা ফাইতে হলে কিতা এগুলো সারতে লাগবো, এগুলো সারলে পরে একমাত্র ফার, তো এটা সারি দিলে কিতা হইলো ইলেকট্রন হয়ে যায় 10টা, প্রোটন হয়ে যায় 11টা, 11 -10 করলে কত হয়ে যায় +1 বাড়ি যান নানি, মানে একটা প্রোটন রয়ে যায়, ওই দেখো তো একটা প্রোটন রয়ে গেছে মানে তার ব্যালেন্সই +1। এখন ক্লোরিনও 17 আছে, প্রোটন 17টা, ইলেকট্রন 17, মানে এখন নিউট্রাল আছে। তার মধ্যে কিতা আছে 18টা তোমার হলো গিয়া তোমার ফাইলায় নিউট্রন। তো আমি আমার কেমনে বুঝাইছি কেমনে বারকস জানো তো, তার মাস নাম্বার থেকে নাম্বার অফ প্রোটন মাইনাস করে দিয়েছি, তো গিয়ে ফাইলিছি আমি তার নাম্বার অফ নিউট্রন। আচ্ছা এইগুলো বুঝে দিয়েছি প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা। ওখান দেখো আমি তার ডিস্ট্রিবিউশন করি, 17 আছে, মানে 2 গেল গিয়ে প্রথম ফার্স্ট অরবিটও, সেকেন্ড অরবিটও 8টা বুঝবো, তো 8টা 8 আর 2 তোমার হয়ে 10, আর হইল কিতা এমের মধ্যে কিতা 7টা রয়ে গেল। ওখান দেখো 7টার মধ্যে তুমি কিতা করবা, 7টা থেকে যদি তোমার 8টা বানাইতে একটা লইলেও আমার উইচার। দেখো এটা কিন্তু মেটালে সবসময় মনে রাখিও তোমার ইলেকট্রন লুজও করে, আর এটা নন মেটালে দেখো সবসময় ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি। দেখো 7টা আছে, একটা যদি খেয়ে কাছে লইলায় তো তার 8টা হয়ে যায় নানি, ওই দেখো তো তাদেরকে -1 ব্যালেন্সি, -1 খানে ওখানে হে আরেকটা লইব, তার একটা লইলে কিতা হয় ইলেকট্রনের মধ্যে এক্সট্রা অ্যাড হয়ে যায় একটা, তো ওই যার 18, আর এখানে 18 থেকে 17 দিকে কত নেগেটিভ চার্জ বেশি হয়ে যায়, ইনো -18 ইনো +17, সব পজিটিভ চার্জ নানি। 18 থেকে 17 মাইনাস হলে 1 রইল, তো -1 রয়েছে নি, ও -1 মানে হে কিতা করে গেইন করে, মানে একটা লইয়া এই বতা লিগিয়া -1 ব্যালেন্সি। এখন ইটার লগে যদি মিলাই দাও, মনে করো এনে মিলাই দিলে, এনে হইলে পজিটিভলি চার্জ, কারণ তার একটা ইলেকট্রন সারি দিছে, এনে হইলে তোমার পজিটিভলি চার্জ, মানে হে একটা ইলেকট্রন সারি দিছে। আর প্রোটনে কিতা ক্লোরিনে কিতা করছে, ক্লোরিন 17 আছে, মানে একটা মিলাইলে 18 হয়ে যায়, তো হে কিতা করে নেগেটিভলি চার্জ হয়ে যায়, মানে হের একটা দরকার, তো হে একটা ছাড়তে পারবো, হে একটা নিতে পারবো, মিলিয়া দুটোটা মিলিয়েই বানানি, মিলিয়া তার হয়ে যায় NaCl, ওর তো তোমার কম্পাউন্ড একটা মনে গেল। এখন কার্বনের ক্ষেত্রে কিতা হয়, দেখো কার্বন হইলে 6, তার প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 6টা, ও আর হইলে ইলেকট্রন 6টা আছে। এখন আমি তার ডিস্ট্রিবিউশন করিলাই 2 গেল প্রথম ইয়ের মধ্যে 2, এলর মধ্যে 4টা বইল, এখন 4টা হয়ে গেছে, যখন হে দিতেও পারেন না নিতেও পারেন না ওলা অবস্থা, হে দিলে পরেও তো তোমার 4টা বার হতে লাগবো, নিলে পরেও 4টা নিতে লাগবো,
তো আলটিমেটলি কী করে এই কেসে যখন 4 হয়ে যায় 4 হয়ে গেলে তখন কী হয় তোমার শেয়ারিংয়ে যায় গিয়ে মানুষ মানে কার্বনের যতটা পাইবা সবটা শেয়ার করিয়া বানাইতেছে ঠিক আছে তো শেয়ার করি আলটিমেটলি কী হয়ে যায় 4টা হে ওদিকে লইল আর এগুলোর লোকে 4টা লই লইল তো ওরকম যদি শেয়ারিং করিয়া চলে তো তার হয়ে যায় ও গিয়া তার ব্যালেন্সই 4 দেওয়া হয় বুঝছো কেন 4 দেওয়া হয় কারণ শেয়ার করিয়া বানাইতে পারবে আর তার কাছে কোনো উপায় নেই আর লাস্ট হয়েছে লিখে আর্গনের কত 18 প্রোটন 18টা নিউট্রন লিখে 22টা কারণ তার মাস নাম্বার 14 থেকে 18 গেলে কত 22 প্রোটন রয়েছে 18টা দেখো এখন দেখো এগুলো ডিস্ট্রিবিউশন দেখো প্রথমটার মধ্যে 2 হলো এফার্টটার মধ্যে 8 হয়েছে 2 আর 8 কত হয়েছে 10 হয়ে গেছে রইল 18টা হয়েছে আমি 8টা দিলাম 8টা দেওয়ার পরে আমি আর কিছু লইতে পারলাম নি আমার তো নাই 18টা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো একটা রুল আগে খুঁজতাম নি তোমার লাস্ট অরবিটের মধ্যে এর আগের পার্টও লাস্ট অরবিটের মধ্যে তুমি একমাত্র 8টার বেশি উঠাইতে পারতে না ঠিক আছে এখানে দেখো টোটাল 8টা হয়ে গেছে এখন দেখো তুমি আর এক্সট্রা লইতে পারবাই না লইতে পারতে না 8টা হয়ে গেছে মানে ফুল হয়ে গেছে এখন 8 থেকে লইতে পারতে না 8 অলরেডি হইয়া বাদ মানে 8টা হয়ে গেছে মানে কি তার ব্যালেন্সই আর নাই 8টার থেকে কম থাকতে লাগবে তখন গিয়ে ব্যালেন্সই তোমার 1 2 3 সামথিং একটা আইতো বাট যেহেতু তোমার 8টা হয়ে গেছে মানে তুমি ফুললি ফিল হয়ে গেছো ফিল আপ হয়ে গেছে মানে তোমার লোয়ারও ইচ্ছা নেই দেওয়ারও ইচ্ছা নেই তুমি একবার স্টেবল আছো অতালিকা তার ব্যালেন্সই 0 বিকজ তার আউটার মোস্ট সেল যেটা আছে এগুলো ফিল হয়ে গেছে 8টা ঢুকে গেছে মানে ফিল হয় আর কোনো টেনশনও নাই গেছে ও বুঝলেইছো আর্গন খেনে কেউ লোকের রিয়াকশন করে না কারণ তার ব্যালেন্সও নেই এজেন্ট কেউ কাছে লইতেও দিতেও বা শেয়ার করতো তার তো দরকারও নেই বিকজ ফুললি ফিল কার্বনের খেনে করে কার্বনের শেয়ার করে চলে কারণ তার কাছে তার লাস্টের দিকে 4টা আছে সাইডটা দিতেও পারতো না সাইডটা নিতেও পারতো না তো কিতা করে শেয়ার করিয়া চলি যায় ক্লোরিনের কিতা দরকার একটা হয়ে গেলেও তার 8 হয়ে যায় স্টেবল হয়ে যায় ওতালিকে একটা লোয়ার টেন্ডেন্সি থাকে ওতালিকে ব্যালেন্সি -1 সোডিয়ামের ক্ষেত্রে তোমার একটা দিলে হয়ে যায় যদি একটা দিলে পরে শান্তি হয়ে যাব মানে তার স্টেবল হয়ে যায় তো ওতালিকে দেওয়ার ইচ্ছা ওতালিকে পজিটিভ এগুলো নেওয়ার ইচ্ছা ওতালিকে নেগেটিভ এগুলো শেয়ার করার ইচ্ছা ওতালিকে খালি 4 দেওয়া আর এগুলো কিচ্ছু দেওয়ারও ইচ্ছা নেই কারণ তার কমপ্লিটলি ফিল 0 হয়ে যাওয়া ওতালিকে কোন ব্যালেন্স এটিকে 0 বুঝছো ওকে অত সময় আমরা ফললাম জিনিস কি তা কয় ব্যালেন্সি কারে কয় ব্যালেন্সি দিয়ে কেমনি আমরা পড়ছি ওখানে আমরা ওই যে পড়ছিলাম নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ নিউট্রনস এটার উপরে বেস করিয়া অ্যাটমের লেগিয়া 2টা নাম্বার বানানো হয়েছে নাম্বার 1 হলো অ্যাটমিক নাম্বার কিতা নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন এন এলিমেন্ট ইজ কল্ড অ্যাটমিক নাম্বার কতটা প্রোটন একটা এলিমেন্টের অ্যাটমের মধ্যে পাওয়া যায় এটারে হয় হলো গিয়া অ্যাটমিক নাম্বার যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা প্রোটন পাইবাই আমি অতালিকে আমার তার অ্যাটমিক নাম্বার 1 গেল অন মাস নাম্বার করে মাস নাম্বার সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন যতটা নিউট্রন আছে যতটা প্রোটন আছে যখন তুমি অ্যাড করে দিবা বা কম্বাইন করে দিবা একলগে তখন যে জিনিসটা হইবে ওটারে আমরা কই মাস নাম্বার ঠিক আছে ফর এক্সাম্পল নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 7টা প্রোটন আছে 7টা নিউট্রন আছে 7 + 7 মিলিয়ে কত হয় 14 ওতালিকা তার মাস নাম্বার 14 গেল অন লিখতে এখানে লেখার কিছু নাই ওই যে সিম্বল যেটা আছে মনে করো তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে N ঠিক আছে সিম্বল অফ দ্য এলিমেন্ট লিখলাম মাস নাম্বার কত 14 ও 14 উঠলে লিখলাম অ্যাটমিক নাম্বার কত 7 ও 7 লিখলাম অ্যাটমিক নাম্বার বোঝায় নাম্বার অফ প্রোটন আর মাস নাম্বার বোঝায় তোমার নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন দুইটা মিলাইলে পরে যে নাম্বারটা হবে ওটা হলো তোমার মাস নাম্বার সবসময় উপরে হয় আর অ্যাটমিক নাম্বার সবসময় নিচে হয় গেল এখন নেক্সট হলে গিয়া আমরা যে টপিকটা পাইবো আইসোটোপ দেখো কিছু এলিমেন্টের মধ্যে হয় কিতা দেখা যায় যে তার দুইটা এমনভাবে আইছে সেম এলিমেন্টেরও বাট দেখা যায় কিতা একটার মাস নাম্বার বেশি একটার মাস নাম্বার কম ফর এক্সাম্পল তুমি যদি হাইড্রোজেনও লও হাইড্রোজেনও দেখবা 3টা আইসোটোপ পাওয়া যায় আগে আইসোটোপ জিনিসটা কিতা ওটার ডেফিনেশন পড়লে অ্যাটমস অফ দ্য সেম এলিমেন্ট মানে একটা সেম এলিমেন্টের দুইটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম ঠিক আছে যার অ্যাটমিক নাম্বার কিন্তু সেম মানে নাম্বার অফ প্রোটনস তোমার সেম বাট দেখা যায় কিতা মাস নাম্বার ডিফারেন্ট মানে প্রোটন আর নিউট্রন যেন সাম করলে পরে দেখা যায় একটার মধ্যে 12 সাম তৈল 10 8টার মধ্যে 12 এই যে এখানে আমাদের মাস নাম্বার ডিফারেন্ট হয়ে যান না নি এই যে দুইটা মাস নাম্বার ডিফারেন্ট বাট তার দেখো অ্যাটমিক নাম্বার সেম এটা মনে হলো 7 এটারও অ্যাটমিক নাম্বার 7 অ্যাটমিক নাম্বার বাট দেখা যায় মাস নাম্বার ডিফারেন্ট হয়ে যায় তখন এই যে এলিমেন্টের যে অ্যাটমগুলো এই দুইটা অ্যাটম দেখুন আইসোটোপস ঠিক আছে তার মধ্যে দেখবে কেমিক্যাল প্রপার্টি সেম বাট তারা ফিজিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট কেউ ধরিলেও লিকুইড আছে কেউ সলিডে থাকবো ওরা আমার কি ডিফারেন্ট টাইপের পাওয়া যায়
আচ্ছা দেখু গেল তো এইটা বুঝলাম। এখন দেখো হাইড্রোজেনের কেসে যদি যাও হাইড্রোজেনে দেখবা H1 পাইবা, H11 মানে একটার মধ্যে প্রোটন একটা, এটার মধ্যে প্রোটন একটা, এটার মধ্যে প্রোটন একটা, মানে প্রোটন নিউট্রন সাম অ্যাড করলে পরে যেটা বার হয়, মানে অ্যাটমিক নাম্বার একটা, মাস নাম্বার 1 সেম। আরেকটার মধ্যে দেখা যায় 1 তার অ্যাটমিক নাম্বার বাট তার মাস নাম্বার 2, আরেকটার মধ্যে দেখা যায় 3 আর তার মাস নাম্বার অ্যাটমিক নাম্বার 1, মানে সব ঠিক আছে প্রোটন নাম্বার অফ সেম, বাট একটার মধ্যে দেখা যায় খালি প্রোটন আছে, একটার মধ্যে দেখা যায় প্রোটন প্লাস নিউট্রন, মানে একটা নিউট্রন একটা প্রোটন, আরেকটার মধ্যে দেখা যায় 2টা নিউট্রন একটা প্রোটন। বুঝছো নি? এর মধ্যে দেখো নাম্বার অফ প্রোটনস তো সেম রয়, কারণ এখানে তো চেঞ্জ হল না। আর মাস নাম্বার কী তার নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রন। এখন দেখো প্রোটন তো সবটির মধ্যে একটা, এই যে 1 1 দিকে বোঝা যায়, কারণ অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস। তো এখানে আমাদের প্রোটন তো চেঞ্জ হল না, চেঞ্জ হল কী তা চেঞ্জ হল আমরা নাম্বার অফ নিউট্রন। দেখো এটা আমাদের 2 আই গেছে, মানে কী তা প্রোটন তো একটা আছে অলরেডি, এই যে এখান থেকে দেখে বোঝা যায়, প্লাস কী হয়েছে তোমার আরেকটা নিউট্রন অ্যাড হয়ে গেছে, তো অত গেল 2 হর, বাট এখানেও হচ্ছে কী তা আসিল নিউট্রন নাই, কিন্তু এটারে হয় আমরা ডিউটেরিয়াম, এটারে হয় ট্রাইটেরিয়াম আই থিঙ্ক। আচ্ছা ইয়েটা আমার ইয়েটা দেখতে লাগবো স্পেলিংটা, বাট এখানের মধ্যে কী তার যেখানের মধ্যে প্রোটন একটা নিউট্রন একটা, বাট এখানের মধ্যে কী তার প্রোটন তো সেম রয়েছে, বাট অ্যাড হয়ে গেছে তোমার 2টা নিউট্রন, ওটা লেগে তোমার 3 হয়ে গেছে মাস নাম্বার। বুঝছো? তো এখানে আমরা দেখা গেলো, আমরা বুঝলাম তারা তিনটার ফিজিক্যাল প্রপার্টিজ আলগা আলগা, বাট কেমিক্যাল প্রপার্টিজ দেখো সিমিলার পুরা। বুঝছো? তখন বুঝতে পারছো যেখানের মধ্যে তোমার সেম অ্যাটমিক নাম্বার আছে বাট ডিফারেন্ট মাস নাম্বার, এইসব অ্যাটমসরা আমরা হই একটা আইসোটোপ, মানে এটা আইসোটোপ এটা আইসোটোপ এটা, মানে একটা আইসোটোপ হইয়া পাওয়া। এখন যখন আমরা কোনো জিনিসের আইসোটোপ পাই, ঠিক আছে, তখন আমরা কী তা করি তার প্রেজেন্স দেখি কতখান প্রেজেন্সে আছে, ওইটার উপরে বেস করিয়া আমরা তার অ্যাটমিক নাম্বারের একটা অ্যাভারেজ বার করি, যেটা আমরা ইউজ করি। ফর এক্সাম্পল ক্লোরিনের ক্ষেত্রে কী হয়, ক্লোরিন 35U যেটা মানে 35 AMU বা অ্যাটমিক মাস ইউনিটের যে ক্লোরিনগুলা, এটা পাওয়া যায় 75%, ঠিক আছে। আর 37U যেটা ক্লোরিন, এটা পাওয়া যায় 25%। তো এই দুইটা যখন মিলিয়ে তো লিখতে পারবো 100%। তো এইগুলো আমরা এভারেজ মাস বার করলাম 35U ইন্টু 75/100, 75% 75/100, আর 37U ইন্টু 25/100 করিয়া দেখা গেলো 35.5U। এই জিনিসটা বুঝায় কিতা, এই জিনিসটা বুঝায় যদি তুমি মনে করো অতখান ক্লোরিন লইলা, তো এইটার মধ্যে তুমি কতখান পাইতে পারো আইসোটোপ, মানে 35U আর 37U মিলেইলেও থাকবে না নি, তো ওটার মধ্যে যেন ক্যালকুলেট করলে পরে দেখা যাবে তুমি এভারেজ মাস যদি লও, তো এভারেজ মাস দেখবে সবসময় 35.5 আশপাশ থাকবো, মানে তার মাস যেটা হইব দুইটা মিলাইয়া দুটা একলগে যখন যে কোনো ক্লোরিনও উঠাইলাই, ক্লোরিনের মধ্যে তো এইখানের মধ্যে তোমার 35U থাকতে পারে 37U থাকতে পারে, মানে দুইটা সেম প্রপোর্শনেও থাকবো, মানে একটা 75% থাকবো, একটা 25%, কতখান মনে হলো 100%। তো তার ওটা যদি 100% হয়, তো 60 ভাগের মধ্যে 3 ভাগ যেবিকে তোমার 35U নিয়ে 35U থাকবো, আর 1 ভাগ মনে হলো তোমার 37U। তো ওটার মানে কম্বাইন একটা অ্যাভারেজ ধরলাম, তার ওয়েট কতখান হইতে পারে, কোনো সময় 35U কোনো সময় 37, এতে কনফিউশন হইতে পারে। তো এগুলো একটা অ্যাভারেজ বার করলিছি, অ্যাভারেজ বাড়িয়েছে কত 35.5U, অতখান তুমি পাইবাই, মানে অতখান ওয়েট তোমার 100% ক্লোরিন যদি লও, তো 100% ক্লোরিনের অতখান ওয়েট থাকবো 35.5U। আই গেছি আমরা লাস্ট টপিক, যেখানের মধ্যে কইছে আইসোবার কথা। দেখো এলিমেন্টস উইচ আর ডিফারেন্ট টু ইচ আদার। দেখবা ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টের কীটা হয়, তারা অ্যাটমিক নাম্বার তো ডিফারেন্ট, বাট দেখা যায় তার মাস নাম্বার সেম। ফর এক্সাম্পল ক্যালসিয়াম আর ইয়ে যদি ধরো, আর্গন যদি দেখো, ক্যালসিয়ামেরও তোমার 40U লেগে তার অ্যাটমিক মাস সেম, দেখবা তোমার এই আর্গনেরও দেখা যায় 40U, মানে তারা দুটোটা অ্যাটমিক মাস যেটা আছে সেম, বাট দেখা যায় তারা অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, বাট তারা মাস নাম্বার বাড়িয়ে যায় সেম, ঠিক আছে। তখন আমরা এই যে দুইটা এলিমেন্টে কইমু আমরা আইসোবার অফ ইচ আদার, মানে একটা আইসোবারখানে তারা অ্যাটমিক মাস সেম, বাট তারা অ্যাটমিক নাম্বার সেম নাই। কারণ ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো গিয়ে তোমার 20, আর্গনের হলো তোমার 18 অ্যাটমিক নাম্বার। তো সরি এটা দুইটা তো মিলেন না, এর মানে কি তারা আইসোটোপ নাই, কিন্তু মনে রেখে তারা আইসোটোপ না, তারা হলো আইসোবার, কারণ এখানে তারা অ্যাটমিক মাস সেম বাট অ্যাটমিক নাম্বার সেম না, ঠিক আছে। তো এটার উপরেও আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়। থ্যাংক ইউ। আমি আবার মিলমু একটা নতুন টপিক লইয়া, যখন আমরা নতুন কিছু ডিসকাশন হল। আনটিল দেন, গুড বাই।